তো বন্ধুরা দেখো, আজকের একটা টক ঝাল মিষ্টির আচারের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিভাবে বানাচ্ছি সেই টিপসগুলো একটু তোমরা ফলো করো, দেখবে দারুণ একটা টেস্ট লাগে। আর কি বলো তো, মানে 1 বছর তুমি স্টক করে রেখে দিতে পারো, কোনো নষ্ট হবে না। তো চলো দেখা যাক কিভাবে আমি আজকে আচারটা বানাচ্ছি। তো এখানে দেখো, আমি 500 গ্রাম মতন কুল নিয়েছি। তো কুলটা আমি গাছের এই কুল পেড়ে নিয়ে এসে একটু রোদে শুকাতে দিয়েছিলাম। কয়েকদিন রোদে শুকাতে দিয়ে তারপরে দেখো বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়ার পরে তারপরে আমি আর কি কি লাগছে না লাগছে সবটাই তোমাদেরকে বলে দিচ্ছি। আর দেখো, আমি এবার কিন্তু ফুলগুলো 2-3 বার করে বাইরে দিয়ে ধুয়ে নিয়ে এসে আবার ভালো করে ধুয়ে আবার এই ঝুড়ির মধ্যে রাখবো, জল ঝরতে দেওয়া, যাতে কড়াইতে দিলে না ছিটে আসে, ওই কারণে। তো আমি ঝুড়িতে রেখে দিচ্ছি, জলটাও ঝরে যাবে। আর ততক্ষণে আমি কি কি মশলা ব্যবহার করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে দেখো, মৌরি নিয়েছি, মাস্ট লাগবে মৌরি, শুকনো লঙ্কা কয়েকটা, 2টো তেজপাতা, জিরে, গোটা জিরে, ধনে আর কালো জিরে। আর এখানে আমি কয়েকটা তেঁতুল আগে থাকতে ধুয়ে আমি ভিজিয়ে দিয়েছি। আর এখানে আখের গুড় নিয়েছি। এখানে 250 গ্রামের একটু কম আছে আখের গুড়। আখের গুড়টা আমি জল দিয়ে রেখেছি কেন, সেটাও তোমাদেরকে বলছি। আর এবার আমি এখানে তাওয়াটা দিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু গরম করে নেব মশলাগুলো, ভাজা মশলাগুলো নিয়ে তারপর আমি মিক্সারে দিয়ে এটা পাউডার বানিয়ে নেব। তো যেই আখের গুড়টা দেখছিলে, ওই আখের গুড়টা আমি দেখো জল দিয়ে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি। কেন জানো, এই আখের গুড়টা আমি সেঁকে নেবো, কেননা আখের গুড়ের মধ্যে অনেক ধরনের পিঁপড়ে পোকামাকড় থাকে, তো যাতে আচারের মধ্যে না চলে যায়। আর আচারে চলে গেলেই তো আমাদের পেটে চলে যাবে, ওই কারণে আমি এটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে সেঁকে নেবো। তো দেখো, আমি ভালো করে ফুটিয়ে নেওয়াতে কিন্তু গুড়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এবার আমি সেঁকে নেবো। আর কত নোংরা দেখতেই পাচ্ছ তোমরা, সেই কারণে কিন্তু আখের গুড়টা সেঁকে নেবো। তোমরা এখানে চিনি দিতেও পারো। তো আমার যেহেতু ঘরে আখের গুড়টা ছিল, ওর জন্য আখের গুড় দিয়েই করছি। আর যে ভাজা মশলাগুলো, ওগুলো আমি এখন মিক্সারে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। তো দেখো, গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তেঁতুলটা আমি ভালো করে কিন্তু দানা থেকে করে নিয়ে আমি তেঁতুলের পালটা বার করে নিচ্ছি। এইটাই আমার কাজে লাগবে। আর এইটা দিলে একটা দারুণ একটা টেস্ট লাগে আচারের মধ্যে, কুলের আচারের মধ্যে। তো তারপরে দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, মানে ফাটিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারছো না। একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, যে ভালো করে ভাজা ভাজা একটা সেন্ট বেরিয়ে এলে দারুণ একটা স্মেল গন্ধ বেরায়। তো সেটা বেরালেই আমি কুলটা দিয়ে দেবো, ধুয়ে রাখা কুলগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াতে থাকবো। আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু কুলগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দেখো, ভাজা ভাজা হয়ে যাওয়াতে কিন্তু একা একাই ফেটে যাচ্ছে মুখগুলো, দেখতেই পাচ্ছ। আর এবার আমি ওই তেঁতুলের পালটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু জল ছেড়ে দেওয়ার মতন হবে। তারপরে আমি কি কি দিই তোমরা দেখো, আর কিভাবে করছি সেইগুলো ফলো করো তোমরা, তাহলে দারুণ একটা টেস্ট পাবে। তো এখানে দেখো, আমি সাদা লবণ না দিয়ে বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটুকু লাগবে। দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করার পরে তারপরে কিছুক্ষণ পরে আমি কিন্তু যে গুড়টা আমি সেঁকে রেখেছিলাম জ্বালানোর পরে, সেই গুড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার কিন্তু অনবরত নাড়াতে থাকবো, 1-2 মিনিট পর পর আমি নাড়াতে থাকবো, যাতে লেগে না যায়। আর এটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই জল জল, হ্যাঁ অনেকটা জল জলই আমি রেখেছিলাম। তাহলে কি হবে বলো তো, কুল আচারের সময় একটু জল জল রাখলে না, তাহলে ঝোল ঝোল রাখলে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে না। এর যে রসালো একটা ভাব, তাতে কিন্তু কুলগুলো ফুলবে। আর ফোলার পরে কুলগুলোর ভিতরে রসটা ভালোভাবেই চলে যাবে। আর তারপরে দেখো, আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো করার মশলাগুলো। আর তোমাদের যদি আজকে কুলের আচারের রেসিপিটা ভালো লেগে থাকে, তো সবার মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আশা করি তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে, অসাধারণ একটা টেস্ট লাগে, কি বলবো, না খেলে মিস করবে তোমরা। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রঙও চলে এসছে, আর কালারটাও দারুণ এসছে কিন্তু কালারটা।
আর খেতেও দারুণ হয়েছিল। আর এবার আমি কিন্তু একটা কাঁচের জার নেব, ঠান্ডা করার পরে কাঁচের জারের মধ্যে আমি রেখে দেবো। কাঁচের জারে না রাখলে কী হবে বলো তো, আচারটা নষ্ট হয়ে যাবার ভয় থাকে। আর আচারটা অন্তত বানানোর পরে 2-3 দিন একটু রোদ্দুরটা খাওয়ালে সেই আচার তারপরে স্টক করে রেখে দিলে বছরের পর বছর ভালোই থাকবে, কোনো নষ্ট হবে না। তো চলো আজকের এখানেই শেষ করছি। আর তোমাদের আচারের রেসিপিটা কেমন লাগলো জানিয়ে কমেন্টের মাধ্যমে।